হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছো, তো চিকেনের যে স্টমাক, মানে অনেকে কচকচি বলে, আমরা স্টমাক বলি, আবার আরও অনেকে অনেক কিছু বলে। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকে এটা পছন্দ করে না, কিন্তু এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তোমরা বানিয়ে খেতে পারো, দেখবে অনেক টেস্টি হয় এটা খেতে। তো দেখো, প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, তারপর তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রসুনটা থেতো করে নিয়েছি। রসুনটা থেতো করে ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবে তত ভালো টেস্টি হবে। আর স্টমাকগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে, ওর মধ্যে অনেক নোংরা লেগে থাকে। তো আমি 2-3 বার জলে ধুয়েছি, আবার উষ্ণ গরম জল দিয়েও ধুয়েছি। আর আলুগুলো আমি কাঁচাই দিলাম, আর ভাজিনি আলাদা করে। তো মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। আর টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো, আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো একটু, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। তো সব কিছু দিয়ে মশলা ভালো করে আমি এখন কষিয়ে নেব মশলাটা। ঢাকনা দিয়ে দিয়ে একটু জল দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমি জল দিয়ে দিলাম, তারপর একটু ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালো করে কষাবো। তো মশলাটার কাছেই কিন্তু তরকারির টেস্ট হয়। তো মশলাটা যত ভালোভাবে কষাবে তত কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখো, ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আর তোমাদের কার কী রান্না হলো কমেন্টে অবশ্যই জানাবে। কদিন ধরে নিরামিষ নিরামিষ হচ্ছিল, তো আজকে এটাই রান্না করেছি, তার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো, এগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বলতে বলতে দুর্গাপুজো চলে গেল। এবার আসছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো বলতে বলতে চলে যাবে। আর তোমাদের কি কি রান্না হলো কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আরও করেছিলাম কুঁদরির ভাজা, আর একটা কুমড়ো দিয়ে টক করেছিলাম, তো ওটা দেখাতে পারিনি, একটাই রান্না দেখাচ্ছি। তো দেখো, আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করছি, যাতে সেদ্ধ হয়ে যায়, আলু আর স্টমাক সব সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। তো তোমাদের রান্নাটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো সবাই কীরকম কাটালে দুর্গাপুজো অবশ্যই জানাবে। আমার অতটা ভালো কাটেনি, কেননা যেতে পারিনি দুর্গাপূজা দেখতে। আমি ওই নবমীর দিন রাতের বেলা একটু দেখেছি। আর দেখো, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো কেমন হয়েছে তরকারিটা তোমরা কমেন্টে করে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে।